শুভ সকাল মাসিরা, দিদুরা, মামারা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরাও ভালো আছি। তো এদিকে দেখো, মা সকাল সকাল চলে আসছে বিছুন বাড়িতে জল দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তো তোমরা শুনতে পারছো কি সুন্দর করে পাখিরা গান করছে। গুড মর্নিং বন্ধু সবাইকে, আবার একটা সুন্দর নতুন সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আমার পরিবারের আমার এই ইউটিউব পরিবারে সকল মুসলিম ভাই বোনদের জন্য, মাসিমা কাকিমা যারা আছে সবার জন্য রইল রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। রমজান মাসে ও আমার কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ইচ্ছা পূর্ণ হোক, সবার অনেক মঙ্গল কামনা করে আজকে দিনটা শুরু করছি। দেখতে থাকো আজকে ব্লগটা। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা 5-10 হবে মনে হয়। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আমি সকাল সকাল বাড়ির বাসি কাজ বাজ সেরে চলে এসেছি এদিকে। কিছু বাড়িতে জল দেওয়া হয় না, তো আজকে সকাল সকাল রান্না বাড়ার কোনো চাপ নেই। ঠান্ডা ভাত আছে, আমি ঠান্ডা ভাত খেয়ে চলে যাবো কাজে। আর পরে মেয়েরা রুটি বানাবে ওর বাবার জন্য। তো তাড়াতাড়ি জল দিয়ে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো কাজে। তো চলো কাজে থেকে। তো জমির এই দিক থেকে চলে আসলাম আর এখানে যে আটা মেখে নিচ্ছি। বাঁধাকপি কেটে দিলাম, বাঁধাকপির ঘন্ট বানাচ্ছে। তো সকালবেলায় হবে রুটি আর বাঁধাকপির ঘন্ট। আর ঠান্ডা ভাত আছে, আমি ঠান্ডা ভাত খেয়ে যাবো বাঁধাকপির ঘন্ট দিয়ে। আর এখানে হচ্ছে পাতাকপি। তো তাড়াতাড়ি রান্নাটা করে নি, মা আবার খেয়ে যাবে কাজে। দিদিরই কাজে যেতে পারবো কি পারবো না, আকাশটা কেমন অন্ধকার করেছে, বৃষ্টি আসবে না কি জানি, পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকে। বৃষ্টি আসে নাকি, বৃষ্টি আসলে কাজ হবে না, আবার লাকড়িগুলোও ভিজে যাবে। প্লাস্টিক পরিবেশটার অবস্থা কি রকম হয়েছে না, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। একদম মেঘলা হয়েছে আকাশটা, এতক্ষণ রোদ্র উঠেছে। ওই বৃষ্টি আসলে না টিনের টুকরো গুলো দিয়ে খড়িলে ঢাকে দিয়ে দাও। হ্যাঁ, টিনের টুকরো দিয়ে ঢাকা দিয়ে দাও আর রোদ উঠলে টিনগুলো নামে দেন। রোদ উঠলে দিয়ে তো মার আঠা মাখা হয়ে গেল আর আমি দাঁড়িয়ে আছি কেন জানি না। তো আমি গেলাম যে দেখতে কোথায় লাকড়িগুলো আছে। তো দিদির ঘন্ট প্রায় হয়ে গেছে, তাই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে।
একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, তাই মাই দিয়ে দিল। আর এদিকে দেখো কত সুন্দর ফুল হয়েছে আমাদের কাছে। তো দিদির ঘন্ট বানানো কমপ্লিট, এখন রুটি ভাজবে। আর এদিকে দেখো বেলে নিচ্ছে। আমি তো বই পড়তেছিলাম আর বুনু টিউশন গিয়েছিল, তাই একা একাই রুটিগুলো বেলে নিচ্ছে। তো ঠাম্মা বাড়ির কি যেন কাজ করতেছিল, তো এখন এসে দেখতেছে যে দিদি একা একাই বেলে একা একাই ভাজতেছে, তাই এসে ঠাম্মা দিদিকে একটু হেল্প করে দিচ্ছে, রুটিগুলো বেলে দিচ্ছে। তো এইদিকে দেখো দিদি কত সুন্দর ফোলা ফোলা রুটি বানাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন এই ফোলা ফোলা রুটিগুলোকে বলতাম গণেশের রুটি, জানো। তো দিদির রুটি বানানো কমপ্লিট। তো এখানে বাবার জন্য রেডি করে রাখলাম, তো আসলে পরে দিব। এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এখানে নাবড়া, এই যে রুটি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর বোন উঠে গেছে চালে, তো লাউ পাড়াতে গেছিল, তো দেখে লাউ নেই, তো এখন আগাল পাড়াচ্ছে। তো এদিকে ভূমি বোন সবজি কেটে দিবে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 1:25, মা এখনো আসেনি আর দিদি রান্না করছে। তো আমি ভিডিও ভয়েস দিচ্ছিলাম, তো চলো দেখাই দিদি কি রান্না করতে। এই যে এখানে রান্না করতেছে। কি রান্না করতেছো? আর এইদিকে ডাল হয়ে গেছে। লবণ দিয়ে দিল আর এখানে একটু হলদি দিয়ে দেবে। আচ্ছা দাঁড়া। মাছ থেকে চলে আসছে আর এখন এখানে লেপতেছে। এখানে এই যে খড়ির চালাটা বানা হয়েছিল, কিন্তু এরপর আর মোটার সুযোগই পাইনি। তো আজকে এই যে মাটিগুলো ডলিয়ে ডলিয়ে মুছলাম। আর এখানে দেখো আমাদের লঙ্কা গাছ উঠতেছে আর ছোট ছোট ফুলের গাছ উঠতেছে। তো এখন বাজে 5:50, তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বোন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে আর দিদি ফুলের গাছে জল দেওয়া শেষ। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা আছে। তো এই মোবাইলটা তো সবসময় বাড়িতে থাকে না, মা সবখানে নিয়ে যায়, আর একটা বাড়িতে মোবাইলের প্রয়োজন, তাই এখানে একটা মোবাইল নেওয়া হয়েছে, ছোট মোবাইল। তো এটা নিয়েছে ঠাকুরদাদা, এই যে সবাই এখানে। তো এখন এই মোবাইলটা নিয়ে যাবে পয়সা বাড়াতে। তোমাদের সঙ্গে মোবাইলটা ভালো করে শেয়ার করি। এই যে আমাদের মোবাইল, নিউ মোবাইল। তো এটার দাম পড়েছে 1300। তো সিম তো আমাদের বাড়িতে ছিল, ওই সিমটাতে ভরাবে। আচ্ছা, তো এই মোবাইলটা হয়েছে ঠাকুরদাদার, পার্সোনাল মোবাইল ঠাকুরদাদার।
এখনো চালাতে পারে না, শিখিয়ে দিতে হবে। তো ঠাম্মা ঠাকুর তো চালাতে পারে না, আমাদেরকে শিখিয়ে দিতে হবে, তাই না? তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা 34 মিনিট। আজকে সারাদিনে মনে হয় তোমাদের সামনে সেরকম আসা হয়নি আমার। তো সন্ধ্যাবেলায় এসে স্নান করে তারপর একটু মোবাইলে কাজ করলাম। এরপর এই যে রান্নাঘরে গিয়েছি রুটি বানানোর জন্য, রুটি বানিয়ে চলে আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর মেয়েরা খাওয়া দাওয়া করেছে, ওরা ভাত খেয়েছে, ওরা এখন ঘুমাবে। আর এদিকে এই যে হিয়ার বাবা বসে পড়েছে। তো এইখানে দেখো এই যে দুধ গরম করে নিয়ে আসলাম। এখানে পেঁয়াজ লঙ্কা আমি আবার নিয়েছি, এখানে দুটো রসুন কোয়া। একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো সেজন্য কাঁচা রসুন খাবো। আর এইখানে দেখো এই যে ডাল, দুপুরবেলার ডাল। এই যে এখানে রুটি দেখি আমি বেলে দিয়েছি, হিয়ার বাবা ভাজছে। তো দেখো একটু পুড়ে গেছে একটু করে। দেখি এখানে কি আছে। আর তো ও খাবে রুটি, আমি খাবো ভাত। এই যে দুপুরবেলার তরকারি। তাও ভাতের খোলাটা দাও। করলা ভাজা আছে একটু। তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি এখন খাবো। ইয়া ভূমি দুধ খাইছিস? খাবি না? ওরা রাত্রিবেলায় দুধ খেতে চায় না, সকালবেলায় খায়। আমি রাত্রিবেলায় খেতে বলি যে গরম গরম খেয়ে নাও, ওরা ওই যে ঠান্ডা করে তারপরের দিন সকালবেলায় খায়। টিউশন আছে কার কার কালকে? কটার সময়? 7টার সময়। টিউশনের টাকা তো দেওয়া হয়নি, কালকে নিয়ে যাস। আজকে 11 তারিখ, মাস তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু টাকাটা এখনো দেওয়া হয়নি। না, কাজের টাকা দেয়নি এখনো, 10:30 বাজছে। তো বন্ধুরা এখন বাজে 10টা 21 মিনিট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার একটু মোবাইলে কাজ করব। সারাদিন মানে সকালে বাড়ির কাজবাজ বাসি কাজবাজ সেরে আমি কাজে বেরিয়ে পড়ি। তারপর দুপুরবেলা রান্না বান্না, বাড়ির অন্যান্য কাজকর্ম সব মেয়েরাই করে। আর দুপুরবেলায় বাড়িতে আমি যখন আসি খাওয়ার জন্য, তখন যতটুকু পারি আর কি একটু কাজ করার চেষ্টা করি, যতটুকু পারি করে আবার কাজে যাই। তো সারাদিন তোমাদের সামনে তো আসা হয় না সেরকম। তো রাত্রেবেলায় একটু শুধু সময় পাই। তবে কখনো কখনো আবার খারাপ লাগে, ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না, মানে শরীর অসুস্থতা বোধ হয়। তো সেজন্য তো আজকে ভালোই আছি বর্তমান। আর অনেক দূরে এখন কাজে যাচ্ছি, তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। কারণ আমি যদি মোবাইল নিয়ে যাই তাহলে এদিকে বাড়ির কাজ বাজ শেয়ার করা হয় না। মাঠে আর কতক্ষণ শেয়ার করব তোমাদের সাথে আলো তোলা। তো সেজন্য মোবাইলটা নিয়ে যাই না। আর যদি বাড়িতে রেখে যাই তাহলে আবার ওইদিকে শেয়ার করা হয় না। তো আগে তো পাশাপাশি কাজ করতাম, তখন মেয়েরা গিয়ে একটু শেয়ার করে নিয়ে আসতো। কিন্তু এখন 2 দিন ধরে মানে আজকে আর কালকে অনেক দূরে গিয়েছি কাজে, তো সেজন্য কিন্তু শেয়ার করা হচ্ছে না। একদিন বড় মেয়েকে নিয়ে গেছিলাম সাথে করে, আমাদের হিমঘরের পাশেই এর জমিতে কাজ করছিলাম সেদিন। সেদিন বড় মেয়ে গিয়ে একটু শেয়ার করে নিয়ে আসছিল। আর এবার কিন্তু 2 দিন ধরে আমি একদম অনেক দূরে যাচ্ছি, একদম পাকা রাস্তার কাছাকাছি চলে যাচ্ছি। তো আমাদের এইদিকে যে আমরা গাড়িতে উঠি যে পাকা রাস্তাটা, ওই দিকেও না, এদিকে একটু কাছে আছে, কিন্তু আমি যেদিকে এখন কাজে কাজে যাচ্ছি এটা হচ্ছে অন্যদিকে, একদম হিমঘরের উত্তর দক্ষিণ দিকে আর কি, অনেকটাই যেতে লাগে। আর মাল্লি মাল্লি দিয়ে যেতে হয় আর কি, জমিন দিয়ে যেতে হয়। তো সোজা রাস্তা থাকলে সাইকেলে করে নিয়ে গিয়ে একটু শেয়ার করে নিয়ে আসতো, কিন্তু যেহেতু জমি দিয়েই পুরোটা যেতে হয়, মাঠ দিয়েই, তো সেজন্য তো মেয়েরা যেতে চাইবে না অত দূর। তো সেজন্য কিন্তু তোমাদের সাথে আর আমার কাজ বাজ শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, পুরো ক্লান্ত হয়ে গেছি, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এত ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে একটা জ্বরের ওষুধ খেলে মনে হয় ভালো হতো, ব্যথাটা শরীরের কমে যেত। কিন্তু দুটো বড়ি ছিল, হিয়ার বাবার শরীর নাকি
জ্বর জ্বর লাগছে। ও কালকে একটা খেয়েছে, আজকে একটা খেয়েছে। আর ঘরে ওষুধ বারান্ত হয়ে গেছে, নেই। তো ব্যথার ওষুধ আছে, কিন্তু ব্যথার ওষুধ আমি খাবো না। আর প্যারাসিটামল খেলে আর কি কোনো অসুবিধা নেই, কিন্তু প্যারাসিটামল নেই, ব্যথার ওষুধ আছে, কিন্তু সেটা আমি খাবো না। তো যাই হোক, এখন আমি একটু মোবাইলে কাজ করব। আর কি জন্য বলতে চাইলাম ভুলে গেলাম, কি একটা কথা বলতে চাইলাম। তো যাই হোক, আজকে আর মনে পড়ছে না, পরে বলবো অন্যদিন। তো আমার মেয়েরাই সারাদিন ব্লগ করছে তোমাদের সাথে, কয়েকদিন ধরে ওরাই শেয়ার করছে। আমি এই যে রাত্রেবেলায় এডিটিং করে রাখি, মানে কাটাকাটি করে রাখি, আর দিনের বেলায় মেয়েরা, তারপরের দিন আর কি কালকে সকালবেলায় কিন্তু মেয়েরা। আজকে আমি রাত্রেবেলায় এই যে এডিটিং করে রাখবো, সমস্ত কিছু কেটে কুটে রাখবো। তারপর যখন মেয়েরা পাবে সময়, কালকে সকালবেলা হোক দুপুরবেলা হোক মেয়েরা ভয়েস দিয়ে দিবে। ভয়েস দিয়ে রাখে, তারপর আমি কাজ থেকে এসে এক্সপোর্ট করি, তারপরে আপলোডে বসিয়ে দেই। তারপর সন্ধ্যাবেলায় এ কাজ থেকে এসে আমি থাম্বনেল রেডি করে ভিডিও পাবলিক করি। মেয়েরা এখনও থাম্বনেল রেডি করতে পারে না, টাইটেল দিতে পারে না সেরকম, শুধু ভয়েসটাই আর কি দিতে পারে। এডিটিং করতে পারে একটু একটু, কিন্তু অতটা ভালো পারে না। তো সেজন্য এডিটিংটা আমি করে রাখি রাত্রেবেলায়। তো জানি না কতটুকু আজকে করতে পারবো, কারণ 10:30 বেজে গেছে, বেশিক্ষণ থাকতেও পারবো না। সারাদিন শরীর এত ক্লান্ত হয়ে যায়, রাত্রেবেলা এই যে বিছানার মধ্যে যদি উঠে পড়ি, আর হায়েস্ট আধা ঘন্টার মতো থাকতে পারবো, তারপর আবার চোখে এত ঘুম আসবে, থাকতে পারবো না। এখন এই যে তোমাদের সাথে কথা বলছি, ভালোই আছি। যেই মোবাইলে কাজ করা শুরু করে দেবো, অমনি ঘুম চলে আসে। কোথা থেকে যে এত ঘুম চলে আসে আমি বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকদিন ধরে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করা হয় না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছো, এভাবেই আমাদের পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে সত্যি আমি কিছুই করতে পারবো না। তো তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। পাশে থেকো। শুভরাত্রি আজকের জন্য। টাটা।